আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, সমস্যা হয়েছিল, যার কারণে ভিডিও দেওয়া হয় নাই। আজকে আবার নতুন করে একটা ভিডিও বানাইলাম বেশ কয়েকদিন পর, প্রায় ২ সপ্তাহ। তো রান্নাবান্না করতেছি। রান্নাবান্না করার জন্য সব কিছু রেডি। খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না করব, আর হচ্ছে ভাজি করব। রান্না বসাইছি, এই যে রান্না প্রায় হয়ে গেছে। ডাউল আর মাংস রান্না কইরা পরে একটু বাগার দিলাম। রান্নার শেষে একটু বাগার দিলে মজা লাগে মাংসের তরকারি। মুগ ডাউল আর খাসির মাংস রান্না শেষ। দেখতে ভালোই লাগে তরকারি রান্নার পরে, খাওয়ার পরে তার বোঝা যায় কেমন হয়েছে। না খাইলে তো আর বোঝা যায় না। রান্না বান্না শেষ, এখন খাওয়া দাওয়ার পালা। তো কয়েকদিন পরে ভিডিও দিলাম। আজকে ভিডিও কেমন হইলো কমেন্টে জানাইবেন, যে যে দেখেন। কয়েকদিন ভিডিও দিতে পারিনি, এই জন্য মনটা খারাপ। নিজের ভালো নিজে না চাইলে কেউ ভালো চায়া দেয় না। অনেকে অনেক কথা বলে, ইউটিউব করে কি লাভ। আমি জানি না ইউটিউব করে কি লাভ হবে, লস হবে জানি না, কিন্তু অন্য সবাই তো জানে ইউটিউব করে কি লাভ, যারা ইউটিউবে আছে। ভাজি করছি। ভাজি এগুলা হচ্ছে কলা গাছ ভাজি। আমরা আমাদের আঞ্চলিক ভাষায় এটাকে বলি কাইজাল ভাজি, কাইজাল বলি। কলা গাছের মাঝখানকার এই নরম অংশটা কুচি করে কেটে এই তেল দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে ভাজি। এটা অন্যরকম করেও খাওয়া যায়, রান্না করেও খাওয়া যায়, চিংড়ি মাছ দিয়ে, শুটকি মাছ দিয়ে, বড় মাছ দিয়ে, যার যেমন খুশি। আমি বেশিরভাগ এটা ভাইজাই খাই। এই সবজিটা আমি রান্না করি না খুব একটা, ভাইজা খাই। ভাজলে আমার কাছে মজা লাগে, যার কারণে আমি ভাইজা খাই। তো খাওয়া দাওয়া এই পর্যন্তই, রান্না বান্না এই পর্যন্তই আজকে। এই যে তরকারি, ডাউল, খাসির মাংস আর মুগ ডাউল, এটা আমি অনেক পছন্দ করি। অনেক পছন্দের খাবার এটা আমার কাছে, অনেক মজার খাবার। ছোলার ডাউল দিয়ে গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস দিয়েও মজা, আবার এই মুগ ডাল দিয়ে খাসির মাংস দিয়েও অনেক মজা লাগে। এটা আমার কাছে, আমার পরিবারের লোকজন, আমার ছেলে মেয়ে, আমার স্বামী, এরা সবাই পছন্দ করে। তো আলহামদুলিল্লাহ, আজকে এই পর্যন্তই ভিডিও বানাইলাম। আর কি ভিডিও বানাবো। বিদায় সবাইকে।